আমি সুখে আশায় রাতি পুয়াইলা সুখে করিল সে ঘর রাখিল ছিদ্র করে করিল সে ঘর রাখিল ছিদ্র করে করিল সেই ঘর রাখিল চিত্র করে ও গো কোন কারিগর করিল সেই ঘর রাখিল চিত্র করে হাইনি আমার স্বামীর দুচো আকাশে তারা এত ডাকি তবু কেন দাও না তুমি সারা হাইরে আমার স্বামীর দুচো আকাশের তারা এত ডাকি তবু কেন দাও না তুমি সারা দুঃখ হলো জীবন সাথী দুঃখ হলো জীবন সাথী সুখ পেলাম না রে কোন কারিগর করিল সে ঘর রাখিল ছিদ্র করে
কোন কারিগর করিল সেই ঘর রাখিল ছিদ্র করে কথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি কথায় গেল স্বামীর মুখে ফুল ফোটানো হাসি রান্না করা অন্ন আমার হয়ে গেল বাসি নয়ন জলে ভেসে চলি নয়ন জলে ভেসে চলি সাগরে আমি হয়েছি কলঙ্কিনী ওগো তুমি যদি আজ আমায় ছেড়ে না যেতে গো কত যত্নে রাখতে আমায় ওই রাজপ্রাসাদে একটিবার কথা বলো না গো। কোন কারিগর করিল সেই ঘর রাখিল ছিদ্র করে কোন কারিগর করিল সেই ঘর রাখিল ছিদ্র করে মনের দুঃখে মনের পাখি নীল আকাশে ওরে গান গেয়ে যায় নিজের সুরে সাজে বাসায় ভিড়ে মনের দুঃখে মনের পাখি নীল আকাশে ওরে গান গেয়ে যায় নিজের সুরে সাজে বাসায় ভিড়ে আশার বাসা ভেঙে পড়ে
পাখির ঝড়। ওগো জানো গো জানো, এই পৃথিবীতে কত জীব মনের আশা নিয়ে বাসা বেঁধে, কত পাখি ওই বনে বাসা বাঁধে স্বামী সন্তানকে নিয়ে থাকবে বলে, কিন্তু কালবৈশাখীর ঝড় এসে কত পাখির বাসা ভেঙে পড়ে এই মাটির উপরে। ঠিক সেই মতো আমিও বাসা বেঁধেছিলাম সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে, একটি নিশি থাকিব বলে। কথা থেকে কালে বৈশাখীর ঝড় এসে আমার সাজানো সংসার, কত আশা ভালোবাসা সব ভেঙে দিয়েছে। কত ডাকেছি প্রাণনাথ প্রাণনাথ বলে, একটিবারের জন্য সাড়া দেয়নি গো, একটিবারের জন্য সাড়া দেয়নি। কোন কারিগর করিল সে ঘর, ডাকিল ছিদ্র করে। কোন কারিগর করিল সে ঘর, ডাকিল ছিদ্র করে। আমি সুখের আশায় রাত পোয়াইলাম, সুখের আশায় রাত পোয়াইলাম লৌহ বাসরে। কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। ও কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। ও কোন কারিগর করিল সে ঘর, রাখিল ছিদ্র করে। কালী পূজা। জয় ত্রিকাল, জয় কাল ভৈরব। আজ ঘর অমাবস্যা, ঘর অমাবস্যা তিথি, তাই বিলম্ব নয়। আজ আমি শ্মশান বাসিনী মা কালীকে করব আমার বসে, কিন্তু কি করে? সাধনা, কঠোর সাধনা আমায় করতে হবে। সাধনা না করলে সেই মা দেখা দেবে না। জয় কাল, জয় ত্রিকাল। এই তো মহাশ্মশান, এই মহাশ্মশানে মহাকালী শ্মশান বাসিনী আরাধনায় মগ্ন হব আমি। জয় ত্রিকাল।
দেখা দে তারা দেখা দে ও রিং ক্রে চামুন্ডাই ফট ও রে ক্রে চামুন্ডাই ফট ও রে ক্রে চামুন্ডাই ফট কেন দেখা দেয় না কেন দেখা দেয় না তাহলে কিন্তু আমার সাধনায় সন্তুষ্ট হয়নি সে আমার তপস্যায় সন্তুষ্ট হয়নি দেখা তো তোকে দিতেই হবে দেখা তুই দিবি অবশ্যই আয় আয় ও হ্রিং হ্রিং চামুন্ডাই ফট 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 এসেছি দেখা দিয়েছি ডাকনি জগনীকে সঙ্গে নিয়ে এসেছে বল আমার পুজোয় তুই সন্তুষ্ট হয়েছিস আমার পুজোয় সে সন্তুষ্ট হয়েছে তবে শোন আমার ওই তালকুটের মন্দিরকে তুই স্বর্ণ মন্দির করে দে কি বলে কি বলে বেটি কি বলে কি বলে বেটি কি বলে মা তালকুটের মন্দিরকে স্বর্ণ মন্দির করে দিবি না স্বর্ণ মন্দির করে এই এই ও হ্রিং হ্রিং তোমরা দেবে না কেন দিতে তো তাকে হবে তাহলে বিলম্ব নয় স্বর্ণ মন্দির করে দে স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির করে দিয়েছে তবে আর পরীক্ষা করব আর একটি পরীক্ষা করব তোর বাম হস্তে রক্তাক্ত কি বলে বেটি কি বলে তার বাম হস্তের রক্তাক্ত খর্গ দেবে না রক্তাক্ত খর্গ দেবে না তোকে সোহা করে দেবো ও হ্রিং হ্রিং চামুন্ডাই খর্গ পেয়েছি দেখি চাস নাড়া বলি চাস
নরবলি কোথায় পাবো? রাক্তা আক্তা রাক্তা আক্তা নরবলি দেব। তবে শোন, যখন আমি তোকে ডাকবো তুই দেখা দিবি তো? দেখা দিবি। তবে শোন, আমি কি করে বুঝবো তুই আমার সাধনায় সন্তুষ্ট হয়েছিস? নিত্যকার 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 সাধনায় সন্তুষ্ট হয়েছে শ্মশান বাসরী মা তারা। তাহলে বিলম্ব নয়, ছুটে যাব সাগর তীরে। এই আমি ধ্যানে মগ্ন হব। ওগো ওগো প্রাণনাথ, তুমি আমার উপর আর কত অভিমান করে ঘুমিয়ে রবে গো? আর কত অভিমান করে ঘুমিয়ে থাকবে? তুমি না বলেছিলে বিহুলায় আমি বড় ক্ষুধার্ত, আমায় খেতে দাও। হতভাগী নারী আমি, আমার স্বামীকে আমি অন্ন তুলে দিতে পারলাম না তার মুখে। ওগো তুমি একটি বার কথা বলো। শিখি শিখি এই মুহূর্তে ধ্যানে মগ্ন হব। আমার ধ্যান ভঙ্গ করেছে কে? তুমি নারী, আমার ধ্যান ভঙ্গ করেছ, তাই তোমায় করবো আমি অভিশাপ। না না বাবা না, তুমি আমায় অভিশাপ করো না গো। তুমি আমায় বাঁচাও বাঁচাও, নইলে এসে আমায় গ্রাস করে ফেলবে। কি হয়েছে? কেন তুমি আমার ধ্যান ভঙ্গ করেছ? এমন কি বা হয়েছে তোমার? বলো দুঃখিনী নারী, কি হয়েছে তোমার? বাবা গো, জানো গো বাবা, জানো আমি বড়ই জনম দুঃখিনী নারী। এই অকলে সাগরে ভেসে যাবো আমি দেবতা নগরে। যখনই গঙ্গার বুক দিয়ে আমি ভেসে যাই, ঠিক সেই সময় কালো মেঘ জগবে মস্তকের উপরে। কোথা থেকে যেন কালো বৈশাখীর ঝড় উঠে বাবা। সেই সময় আমায় যেন কে তাড়া করেছে বাবা। কে তোমায় তাড়া করেছে? বাবা গো, আমি তাকে দর্শন করিনি, কিন্তু আমি তার বর্ণনা দিতে পারবো বাবা। বলো, বর্ণনা দিতে পারবো। বলো মা, বলো, বিলম্ব করো না, বলো। বাবা গো, তার কেশ
কালো মেঘের মতো কালো মেঘের মতো তার কেশ, হাওয়ায় দোলে। তারপর এক হস্তে রয়েছে খড়গ, খড়গ অন্য হস্তে রয়েছে মুন্ড, মুন্ডমালা, গলায় তারে মুন্ডমালা। তারপর সে রয়েছে উলঙ্গ অবস্থা। বাবা দাঁড়াও মা, এই মর্তবী ধ্যান যোগ্য দেখে এ তোমায় তাড়া করেছে। ও হ্রিং ক্রিং চমুন্ডায় হে রক্তাক্ত খড়গ, এলানো তার কেশ, মলিন তার বেশ, চোখে তার প্রতি হিংসা ছায়া, মুখে জলে অগ্নিশিখা, বলা যায় মুন্ডমালা। সে অন্য কেউ নয় মা, সে রয়েছে মা শ্মশান কালী। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, নইলে যে মা শ্মশান কালী আমায় গ্রাস করে ফেলবে। ভয় নেই বাবা গো, এমন কি আমার অপরাধ? কেন আমায় শ্মশানে কালী তারা করেছে? আমি কি অপরাধ করেছি? আমি তো বলতে পারবো না, তাহলে শ্রবণ করো। বলো বাবা। চলো এই মুহূর্তে আমি তোমায় নিয়ে যাব সেই মন্দিরে, দেখি সেই কালী কি চাই। বেশ বাবা, এসো। তাই হবে গো। দেখো তো মা, এই তোমায় তাড়া করেছে। বাবা, হে বাবা, এই আমায় তারা করেছে। বাবা গো, তাকে তুমি ছেড়ে দেয়, যেন আমায় ছেড়ে দেয়। বেশ মা, তোমার কোনো ভয় নেই মা। ওই বল, কেন তুই এই দক্ষিণীকে তাড়া করেছিস? বল। বলে বলে না কেন, বলে না কেন, কেন তাড়া করেছিস তুই বল? কি চাও? ও ও শর্মা বাবা, আর ওই রাঙা হস্তে শর্মা, একটি কথা শ্রবণ করো। বলো বাবা। সেই মা চাই তোমার রাঙা হস্তে, তার রাঙা চরণে পুষ্প দাও। বাবা, হ্যাঁ, শ্মশানে কালী চাই আমার হস্তে পুজো, কিন্তু পুজো করতে গেলে যে অনেক দ্রব্যর প্রয়োজন বাবা। তা জানি, কিন্তু সে আমার সামর্থ্য নেই যে মা কালীর চরণে পুষ্প দেব আমি। শোনো মা, প্রভাত হলেই এই সাগর তীরে আসবে সকলে স্নান করতে, সকলের কাছে ভিক্ষে চেয়ে নেবে, ভিক্ষে চেয়ে মা শ্মশানবাসী রাঙা চরণে পুষ্প জল দেবে। বাবা গো, যদি মা কালী আমার হস্তে পুজো পেয়ে সন্তুষ্ট হয়, যদি আমায় তাড়া না করে, আমি নিশ্চয়ই পুজো দেবো বাবা, বেশ, নিশ্চয়ই দেবো। তাই হবে। তুমি পুজোর জন্য আয়োজন করো, আমি ভিক্ষে করে মা কালীর দ্রব্য নিয়ে আসবো, পুজোর জন্য দ্রব্য নিয়ে আসবো। ওগো মায়েরা, তোমরা যা পারবে এই হতভাগী বেহুলার হস্তে তুলে দাও গো। স্বামীর কারণে আমি ভেসেছি সাগরে, যদি আমি মা কালীর চরণে পুষ্পজল না দিই, আমি যেতে পারবো না দেবতা নগরে। তোমরা যা পারবে না মাই দান দেবে মা, দান দেবে। একটি পয়সা
দাও গো মায়েরা একটি পয়সা একটি পয়সা দাও গো মায়েরা একটি পয়সা দাও তোমরা আমার মাতা পিতা, তোমরা ধর্মের তোমরা আমার মাতা পিতা, তোমরা ধর্মের বলি একটি করে পয়সা দিলে একটি করে পয়সা দিলে কালী পুজো করি একটি পয়সা দাও গো মায়েরা একটি পয়সা দাও আয়রে দারুণ বিধি এই ছিল কপালে
হ্যালো 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 ইয়া গেছিলাম রাজ্যের রানী এখন ভিখারি আর ইয়া গেছিলাম রাজ্যের রানী এখন ভিখারি
বাবু মায়ের যুগল চরণ পাবে বলে 50 টাকা দান আর দানকে শুদ্ধ করার জন্য পূর্ণ 5 টাকা দক্ষিণা করেছে। অগমা ত্রিনয়নী জগ জননী করো কৃপা তুমি, ভক্তের মনের বাসনা করো হে পূরণ। আরিয়ম বাবুর নামটি আমি করি উচ্চারণ। আরিয়ম বাবুর নামটি আমি করি উচ্চারণ। বসো মা, দেখো নাতি রে, আইরে আজকে কালী পূজা রে। নিজ হস্তে তুমি মায়ের রাঙা চরণে পুষ্প দাও। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। এবার মা তোমার সকল আশা আকাঙ্ক্ষা মায়ের কাছে প্রকাশ করে বলো, যেন তোমার মনোবাঞ্ছা সে পূর্ণ করতে। তাই হবে বাবা। ওগো মা কালী, তুমি আমার প্রণাম গ্রহণ করো গো। এই হতভাগী বেহুলা প্রণাম গ্রহণ করো, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আয় মাসে মুন্ডমালিনী, আয় মাসে মুন্ডমালিনী, নিচে নিচে আয় মা, আয় মা কালী। একবার নিচে নিচে আয় মা, আয় মা কালী। আয় মাসে মা মুন্ডমালিনী, আয় মাসে মা মুন্ডমালিনী,
কালী। সবাই মিলে অনুমতি দেবেন গো। সবাই মিলে অনুমতি দিন। তোমারি চরণে মাগো এই মিনতি, জালাই দাও মাগো জ্ঞানের বাতি। তোমারি চরণে মাগো এই মিনতি, জালাই দাও মাগো জ্ঞানের বাতি। আমি কি দিয়ে সাজাইব পূজার ডালি, আমি কি দিয়ে সাজাইব পূজার ডালি। নেচে নেচে আয় মা, আয় মা কালী। একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। তুমি মরি স্বপ্ন, তুমি সাধনা, পূর্ণ করো মাগো মনস্কামনা। তুমি মরি স্বপ্ন, তুমি সাধনা, পূর্ণ করো মাগো মানুষ। সদাই রাখি তোমায় কালী কালী, আমি সদাই রাখি তোমায় কালী কালী। নেচে নেচে আয় মা, আয় মা কালী। একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। আয় মা শ্যামা মণ্ডমালিনী, আয় মা শ্যামা মণ্ডমালিনী। নেচে নেচে আয় মা, আয় মা কালী। একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। জয় কালী মায়ের জয়। নাতি মাকে অনেক দেরি হয়ে গেল পূজা লাগছে হয়ে গেল। মনে হয় চল 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 না এই এটা কে বাবা রে? এই এটা হচ্ছে সাধু বাবা। আগে বড়কা বড়কা কে এটা কে আছে? সাধু বাবা, সাধু বাবা কি হয়েছে রে মা? পূজা কি শেষ? সমাপ্ত করলাম এখন পুরো। আজ আমি পাঁঠা নিয়ে এসেছি। পাঁঠা? হ্যাঁ। কেন কার মানতে? আজ আমার নাতি মানতি। কি হচ্ছে? আমারই মানতি। কি হয়েছে? আরে এত বড় হয়ে গেছিল তাও বিছনাতে মুতা কম ছিল না, প্রত্যেকদিন বিছনাতে মুততো। আগে তো তোর হোশ জ্ঞান নাই গে। কি আমি বিছনাতে মুচ্ছি দেখতে লোকের সামনে বলবি? আরে বাবা এখন আর আমি মুচ্ছি না তুই মুচ্ছিস কে? আমি মুচ্ছি? আগে মা। আরে বাপ রে জীবনটা শেষ হয়ে গেল কথা কাজটা কাজতে। আমি যদি মুততাম তো বিছনাটা গোটায় বিছতাম না। আমার নানি মুইতা আমার না। এই কে মুতেছে? আমার নানি মুচ্ছে। না সাধু বাবা আমার নাতি।
এই দাঁড়া, তোরা দুজনের ভিতরে যে মুত আমার দেখার কিছু নাই। কার মানতি আছে বল? আমার নাতি তার মানতি আছে। হ্যাঁ? আমার নাতি বিছানাতে যখন মুছছে কি না তো মনে হচ্ছে কেউ বালতিতে করে জল ঢেল দিলে। আচ্ছা তোরা দুজনের ভিতরে কেউ না কেউ একজন মুতছিস। না আমি মুছি না। হ্যাঁ হ্যাঁ ওই মুছছে। না বাবা, আরে ও কারে যাক যাক যাক, পাঠা বলে দিতে হবে তো। হ্যাঁ। তো আচ্ছা, বাবা কি- ডালা নিয়ে এসেছে। কি কি নিয়ে এসছিস মা? দেখা দেখা দেখা। আচ্ছা এটা কে মা? এটা কি? কুশিয়ার। এটা কুশিয়ার? হ্যাঁ বাহ, মা কালী খাবে না। আর এটা এটা কলা। কলা এবার এত লাল হয়ে গেল। হ্যাঁ গাছ পাক্কা আছে, গাছ পাক্কা আছে ওই জন্য। আর এটা এটা কেসার আছে, কেসার। কেশর। আর এটা বাবা? এই তো মা কালী মাংস খাইতে খাইতে মন মিয়াজ খারাপ হয়ে যাচ্ছে কিনা, ওই জন্য চাটনি করে খেবে। যা বুদ্ধি আছে বাবা, বুদ্ধি আছে। বাবা হ্যাঁ। বলছিলাম যে আপনার এত বড় বড় কেন চুল? সাধক আমি, সাধক। তো টাকা জুটে না 10 টাকা? এই! টাকা না, আমি কালীর সাধক। না তো যদি টাকা না থাকে তো আমাদের কাছে যাবে, আমরা কেটে দেবো। টাকা আমি নিই না, আমি মা কালীর সাধনা করি, তাকে সন্তুষ্ট করি, তাকে বশে করি। মা কালীর খেয়ে খেয়ে তো বডি ভালো বানিয়েছে। আরে অমনি বলতে হয় না রে। আগে নানিকে বলতো সাধু বাবাকে কি যে এমন করে পাঁঠাটা বলি দিবে যে না আমার নানের মুতাবক যায়। আমার নারে তোর রে। এখানে তুই মুইতা আমার নাম লাগাইলে হইবে, তোরে মুতা বন্ধ হইবে তো। তোকে দাদা। আর পারা গেল না রে। শোন বাবা শোন, বাবা দেরি করো না বাবা। এবার পাঠা নিয়ে এসেছিস, পাঁঠা রক্ত খেয়ে খেয়ে কি হয়েছে সে? বলি দিতে হবে। হ্যাঁ পাঁঠা বলি। কোথায় ঘাতক? ঘাটো ঘাতক? ঘাটো কি করবে? ঘাতক না, মাকে চাপড়ি কে মা। হ্যাঁ তাত্রিক বাবা, প্রণাম হয়, এই যে প্রণাম মা কালী। এই মুহূর্তে এই পাঠাটাকে বলি দিতে হবে। এটাই তো আমার কাজ, এ মায়ের আপনি পাঠা বলি দেওয়া। আমি সংকল্প করে দিই। তোর তো চুল কম ভালো নাই। হ্যাঁ এই ধর ধর ধর, আমি সংকল্প করি। যতটা চুল আছে সান পাপড়ি খেলবো ছিঁড়ে মিড়ে। ও, রিং, রিং, চলে যাওয়ার পর। সাধু বাবা একটু তাড়াতাড়ি কেটে দাও, আমার বেটি জামাই সবাই চলে এসেছে, কুটুম চলে এসেছে। আর প্রথম নম্বরে এসছে। আমার মাথাটা প্রথম নাম্বারে। হ্যাঁ হ্যাঁ তা তো ভালোই হলো। টাইম চাচ্ছিলাম যদি হাগা মুটা করতো। আই! ধর, ধর, ভালো করে ধর। হ্যাঁ, ডেকে ধরবো? আরে আরে পাঠা আমার নয়, ওই পাঠাটাকে ধর। বলছি তোমাকে লাগছে খাইতে দেয় না বাবাটা? ধরো। তোমার বডি যে খুবই ভালো। হ্যাঁ বডি একদম স্টিল। স্টিল বডি। হ্যাঁ কাটেন তো দেখে কত শক্তি আছে। কি কবে কাটবা? আরে ধরবি তো প্রথমে। একদম খচ করে কেটে দেবো। হ্যাঁ 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 তুমি কাটবা হ্যাঁ এখান থেকে কাটবা, এখান থেকে। ওখান থেকে মানে? আরে যেখান থেকে পাঠা কাটা যায় সেখান থেকে কাটবো। আরে বাবা এখান থেকে নিতে হবে, তাহলে আমরা পাবো কোথা থেকে? ওইখান থেকে কাটবা। 2 কিলো মাংস আমার কমবে না? মাথা থেকে, চানি থেকে। আচ্ছা ঠিক আছে, এটা ধরবা। এই ধর, ভালো করে ধর, ভালো করে ধর, ভালো করে ধর। জয় মা কালী কি। জয় তারা, জয় কালী। লোধনী। এই বেরেন টেরেন সব আছে। বাবা এতদিন ধরে আমি মায়ের আগ্রে বলি দিতে দিয়ে আসছি, কিন্তু এমন তো কোনো দিন হয়নি। আজ কেন আবার কাতা থেমে যাচ্ছে? বেশ, আর একটিবার প্রাণ চেষ্টা করে দেখো। তাই হবে। ওই জন্য বলছি পাঁঠার মাথা গেলে বেশি করে খাবে, শক্তি নেই। জয় তারা, জয় মা কালী! পড়িয়া লোককে কুন্ডে থেকে নিয়েছে। ঘাতক, জাঙ্গলে শক্তি নাই। বাবা একটিবার পরীক্ষা করে দেখো। নিশ্চয়ই পাঠার মধ্যে কোনো খুদ রয়েছে। অপরাধ তো আছে, দোষ তো আছে। আমার পাটা খুদ্দি খাইনি, এখানে কিনে নিয়ে
আরে কোনো দোষ আছে? কোনো দোষ নাই। আমি দেখবো। বাপরে সাবান দিয়ে ধুয়ে নিয়ে নটু। আচ্ছা দেখি দেখি দেখি। দেখেন সাবান দিয়ে ধুয়ে নিয়ে সীমাটা খারাপ। সাবান দিয়ে চকচকিয়া করে ধুইলাম 3 ঘন্টা ধইরা। বাবা হ্যাঁ মাকে আর বলি এমনি নিচ্ছে না, তাহলে কি হয়েছে? সে তো পাঠা নয়, এ পাঠি। এই হতভাগা হতছাড়া! তুই পাঠা না নিয়ে এসে পাঠি নিয়ে এসেছিস। আপনাদের কথাতে হয়ে যাবে নাকি? আমি কিনে নিয়ে এলাম, আমি জানি না। দেখ ভালো করে দেখ। আরে পাঠা থাকলে তো হোল থাকবে। দেখেন তো নানি, দেখেন তো। দেখ দেখ ভালো করে দেখ। শালা, কি হলো বাবা? পাঁঠার বিচ্ছি লম্বা কেমনি করে হয়ে গেল? বাবা একটা কথা বলছিলাম কি, মনে হইছে যে আমার পাঁঠার বিচ্ছি রাস্তাতে কোনো যাতে ছুঁইটা পড়ে গেছে। আমি পাঁঠার বিচ্ছিটা খুঁজে দিয়ে আসছি, তাইলে হবে না তো হবে না। এই, তোকে যে বললাম পাঁঠাটা লিয়ে আয়, তুই কি লিয়ে এসেছিস? পাঁঠার বিচ্ছি ছুঁইটা পড়ে গেছে নানি। সাধু বাবা, এক কাজ করলে হয় না? কি? যখন আমার নাতির দুটা পিচ্ছি খুলে লাগাতে হয় না? ওই! ওগুলো হয় না, ওগুলো হয় না। আরে বাবা, আরে ছাড় ছাড়। আমাকে বাঁচা বাপ, আমাকে বাঁচা বাপ। আরে কি হয়েছে? আমি মর যাবো বাবা। কেন মরবি? এই যে বিচ্ছির জঙ্গলে কি যাবো? আরে কিচ্ছু হবে না। একটি কথা বলছি মা, কারণ হচ্ছে এই মা কালী মন্দিরে হ্যাঁ, পাঠি বলি হয় না, বাবা, পাঠাই বলি হয়। কিছু ঘুষ টুস দিয়ে দিব? এখানে ঘুষের কারবার নেই। বাবা হ্যাঁ, তোমাকে কিছু পাঠিয়ে দিব, দরকার নেই। মশলাটি নষ্ট হয়ে না না না, মশলাটি নষ্ট হয়ে যাবে। এক কাজ কর বাবা, তাহলে কি? এটা নিয়ে যা। আমি বলছিলাম একটা বুদ্ধি আছে। কি? বলছিলাম কি একটা 2 কিলো ওজনের পোল্ট্রি দিলে হবে না? হেই! শোন, আমি যেটা বলছি সেটা কর। এই পাঠিটাকে নিয়ে যা, হ্যাঁ এবার তোর নানির হাতে দিবি, হ্যাঁ আর তুই জলে নেমে যাবি গঙ্গাতে। হ্যাঁ, নেমে গেলাম। এবার তোর নানি লুটিয়ে দেবে, হ্যাঁ, আর তুই লুটে নিবি, আর বাড়িতে গিয়ে কেটে খেয়ে নিবি। যা। তোর বুদ্ধি এতই আছে। আরে ভালো বুদ্ধি দিয়েছে, যা। আর যেটা যেটা মেন গোড়া ওইটা হবে না? হবে না। মেন গোড়াটা বলতে কি নানি মুতাটা বন্ধ হবে তো? এই শোন, চল, তোরা দুষ্টমি করছিস, তাই মাকে আমি এমন বলবো, হে মা, এমন আশীর্বাদ দে। আজকে আজকে থেকে আমার নানির মুতা বন্ধ, পায়খানা চালু। এই এরপর ডবল পাঠা দিতে হবে। যা 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 যা। গুড বাইগান খাবি? বাপরে, চপার চপ। আরে নানি পাঁঠা তো পাইলে না ওর মনের আশা কেন থাকে, খাট্টাটা খেয়ে আগে। আরে খাই না রে। ওই পাটিটাকে নিয়ে যা। আরে হত ছড়া নিয়ে যা। মায়ের আগে রসিকতা। আমার ডালা নিয়ে যাবো, হট। এই 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 হত ভাগা হত ছাড়া, এদিকে আয়, এদিকে আয়। এটা কার ডালা? আমাদের ডালা। তোর? এটা তোর ডালা, রাখ এখন রাখ। তুই যার তার ডালা লিচি মারবে রে। ঘটের উপরে কলা নিয়ে ভাগছে, বলছে আমার ডালা। সেই তো বলছি অরিজিনাল কলা কুন্ডে থেকে রাখ 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 রাখ। ভাগ ভাগ। খা মা, দুটা কলা রাখিস মা আমার জন্য মা। মা, আহা, আয় 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 দিচ্ছে। যা আমি মা কালীর মন্দিরে এসেছি রে, প্রসাদ খাবো না? যা যা, নিয়ে যা। দাঁড়ি। এবার থাকি বাবা ভাই, এবার আরতি করে দে, বাজাও। মায়ের পূজা সমাপ্ত করে দে। বাজাও আরতি। মায়ের উলট ধরে দেবে।
এবার মা বাবা আশীর্বাদ নিয়ে এবার তার সকল কামনা বাসনা পূর্ণ কর। মাগো তুমি আমায় আশীর্বাদ করো, দুই হাত ভরে আশীর্বাদ করো, আর আমার মনের আশা তুমি পূরণ করো মাগো। আমায় রক্ষা করো এই অকুল সাগরে, তুমি আমায় রক্ষা করো গো। শুধু তাই নয় বাবা আমরাও আশীর্বাদ করি তোমার সকল মানস কামনা যেন পূর্ণ হয়। বাবা গো, তোমাদের সকলের আশীর্বাদ দিয়ে আমি বিদায় নিলাম বাবা। জয় হো, বিদায় বাবা, জয় হো, বিদায় হৃদয় তবে তবে মা আমরা যখন মা কালীর মন্দিরে যাই কিছু না কিছু নিয়ে যাই মা, তাই বেশি কিছু নয়, যাতে যাদের ইচ্ছা দেখবো মায়ের ভক্ত কারা কারা আছে একটু হাত তুলবে মা, হাত তুলবে, শঙ্খধ্বনি উলুধ্বনি সকলে দেখি, শঙ্খধ্বনি উলুধ্বনি।